আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলে না, বরং একজন স্বৈরাচারকে জান্নাতের সার্টিফিকেটও দেয় এমন দরবেশ আমার বাংলাদেশও আছে না নাই? 2 নাম্বার, ধনাঢ্য ব্যক্তি যাদের সম্পদের কোনো অভাব নাই, যোগে যোগে তারা ইসলামের বিরোধিতা করছে। 3 নাম্বার, সমকালীন রাষ্ট্রশক্তি। কি শক্তি? না, সমকালীন কি শক্তি? সমকালীন রাষ্ট্রশক্তি। তাইলে যোগে যোগে ইসলামের বিরোধিতা করছে কয় শ্রেণী? সমকালীন রাষ্ট্রশক্তি, ধনাঢ্য ব্যক্তিরা, আর হলো 1 শ্রেণীর দরবেশেরা। এই 3 টাইপের লোক আমাদের বাংলাদেশে নেই। আমার কলেজার ভাইয়ারাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। তাদের টাকা পয়সা আছে কিন্তু তারা এটা বাতিলের পেছনে খরচ করে, হককে দিতে চায় না। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে তারা বাধা সৃষ্টি করে। ডক্টরেট করছে, নিজের দাদা হুজুর, দাদা মুহাদ্দিস দাবি করার পরেও মাদ্রাসার সিলেবাসটাকে বেদাত দিয়া, শিরিক দিয়া জনমের মতো শেষ কইরা আলেম যাতে তৈরি করতে না পারে এমন সিলেবাস তৈরি কইরা এখন লুকায়ে আছে এমন দাদা হুজুর আছে না? না, এই কুলাঙ্গার কাফিল উদ্দিন সালেহী, তার মতো কুলাঙ্গার বাংলাদেশে আরেকটা জন্ম হয় না। সে মাদ্রাসার সিলেবাসটাকে বেদাত দিয়া, শিরিক দিয়া, কবর পূজা দিয়া আমাদের আকীদাকে নষ্ট করে হাজার হাজার ছেলে মেয়েকে আলেম হওয়া থেকে সে বাধা সৃষ্টি করেছে। দালাল বেশি দিন কাজে লাগে না, টিকে না। দালালকে কেউ পছন্দ করে না। দালাল আর টিস্যুর মধ্যে কোনো পার্থক্য নাই। টিস্যু যেমন ব্যবহার করে মানুষে ঢিল মেরে ফেলে দেয়, দালালও ব্যবহার করার পরে কি? কিন্তু যারা হক পথে থাকে, বিপদ মুসিবত বারবার আসুক, তারা মাথা উঁচু করে দাঁড়ায় থাকে। এখন আসেন জানবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে কেন পাঠাইলেন, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন শোনেন, খুব মনোযোগ। কেন আল্লাহ রাসূলকে পাঠাইলেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। 1 নাম্বার দায়িত্ব রাসূলের, আমার কিতাব সে তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবে, আমার কিতাবে তালিম দিবে। আমি কোনো পীর বিরোধী লোক না, হক্কানি পীরদেরকে আমরা 100 কোটি বার শ্রদ্ধা করি, কিন্তু আপনাদের কাছে জানতে চাই, তালিম কি কোরআনের দেওয়ার কথা নাকি জিকিরের দেওয়ার কথা? কোরআন হাদিসের কোথাও আপনি জিকিরের তালিমের কথা পাবেন না, কিন্তু আল্লাহ নবীকে পাঠাবার আগেই বলতেছেন, আমি রাসূল দুনিয়াতে পাঠাইছি আমার কোরআনের তালিম দেওয়ার জন্য। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াল্লিমুহুমুল কিতাব, আমার কিতাব শিক্ষা দেওয়ার জন্য। প্রথমে বললাম তালিম দেওয়ার জন্য, এরপর আল্লাহ পাক বললেন আমার কিতাব শিক্ষা দেওয়ার জন্য। তাইলে বোঝা গেল জনগণকে আব্বার শিখানো জিকির শিখায় লাভ নাই, যদি শিখাইতে হয় কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না? না, সিলেবাস থেকে কোরআন বাদ দিয়ে দিছে, সিলেবাস থেকে সূরা তাওবা বাদ দিছে, সূরা নূর বাদ দিছে, সূরা ফাতাকে বাদ দিয়েছেন তারা, সূরা হুজরাতকে বাদ দিয়েছেন তারা। আপনি চিন্তা করতে পারেন, সিলেবাস থেকে সূরা মায়েদাকে বাদ দিয়েছে, সিলেবাস থেকে তারা সূরাতুন নিসাকে বাদ দিয়েছে। মানে যেই সূরাগুলাতে, যেই সূরাগুলা মাদানী সূরা, এই সূরাগুলার বিরুদ্ধে তারা প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছিল। যেই সূরাগুলাতে আইন কানুন, রাষ্ট্রের কথা, বিচারের কথা, জেহাদের কথা, সেই সূরাগুলোকে তারা 2 চক্ষেও দেখতে পারতো না। এই রকমের লোক দিয়া মাদ্রাসার সিলেবাস তৈরি করে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে তারা। আল্লাহর গজব তাদের উপর এমনি এমনি আসে নাই। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লিমুহুমুল কিতাব, আমার কিতাব শিক্ষা দিবে নবীরা, আমার রাসূল। ওয়াল হিকমা, হিকমা শব্দের অর্থ কি? হিকমার মানে হলো জ্ঞান,
বিজ্ঞান একটা জাতিকে যদি আপনি উপরের দিকে নিতে হয় তাহলে হিকমার দরকার আছে না নাই? হিকমা, প্রজ্ঞা। কি প্রজ্ঞা? একটা লোক শুধু সার্টিফিকেট থাকলে হবে না, তার কি থাকা লাগবে? প্রজ্ঞা থাকা লাগবে, যোগ্যতা, নেতৃত্ব দেওয়ার কি কোয়ালিটি লাগবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে যায় বললেন, হুজুর আপনি আমাকে অমুক এলাকার গভর্নর নিযুক্ত করে দেন। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বলছে, এটা ওমরের কাজ, এটা তোমার কাজ না। সুবহানাল্লাহ আসে না? এটা কার কাজ? এটা কার কাজ? তোমার কাজ। এটা তোমার মতো এত নরম মানুষ দিয়া এটা কি হবে না। রাসূলের কোয়ালিটিটা কি ছিল? আল্লাহ পাক বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেন আমার রাসূল তো এমন রাসূল, কুফুরের বেলায়, বাতিলের বেলায় প্রচন্ড কঠোর, কিন্তু মুমিনদের বেলায় তিনি একদম সফট। তাহলে আল্লাহ পাক বলছেন ওয়াল হিকমা, আমি নবীদেরকে রাসূলদেরকে হিকমা শিক্ষা দিয়েছি। ওয়ায়ুযাক্কিহিম, আর আমি তাদেরকে শুভ সংবাদদাতা হিকমা শিক্ষা দিলাম, তাদেরকে পবিত্র করলাম। পবিত্র করার মানে হলো কোনো দোষ, কোনো আত্মীয়করণ, বংশীয়করণ, দলীয়করণ কোনোদিন তাদেরকে স্পর্শ করতে পারে নাই। নেতা হোক, পীর হোক, যেই হোক, নিজের দলের দিকে, বংশের দিকে টানে কিনা, কিন্তু নবীরা এটা করে নাই। তাদেরকে কন্ট্রোল করেছেন কে? আল্লাহ পাক। তাহলে আল্লাহ পাক বলছেন আমি তো নবী পাঠাইছি কিতাব তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবে, আমার কিতাব তোমাদেরকে শিক্ষা দিবে, অল হিকমা তোমাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে। এর আপনি জানেন পৃথিবীতে ওই ওয়াজ আজকে করব না, কিন্তু আপনি যদি পৃথিবীর ইতিহাস পড়েন, আচ্ছা বলেন তো আধুনিক চিকিৎসা বিজ্ঞানে মুসলমানদের অবদান কয় নাম্বারে? কোনো সন্দেহ আছে? জীববিজ্ঞান বলেন, এটার আবিষ্কারক যেমন একজন মুসলমান। পৃথিবীর শিক্ষা ব্যবস্থাকে আধুনিক রূপ দেওয়ার জন্য মুসলমানদের বিকল্প কিচ্ছু নেই, মুসলমানেরা এটা দিয়েছেন। কারা দিয়েছেন? মুসলমানেরা। তাহলে আল্লাহ পাক বলছেন আমি নবী পাঠাইছি কিতাবের তেলাওয়াত, অর্থাৎ কিতাবের তালিম দেওয়ার জন্য। সুতরাং বাপের জিকির তালিম দিয়া কোনো কি নাই লাভ, এটাই চলে, এটাই কি চলে। আমার কলেজার বাইরের পরে আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালাম রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লির অর্থ হলো এই পৃথিবীতে যত মতভেদ আছে, যত আদর্শ আছে, সমস্ত মতভেদের উপরে আমার নবীকে আমি দুনিয়াতে পাঠাইছি যাতে করে আমার আল্লাহর দিনকে যেন তারা নবী যেন বিজয় করে দিতে পারে। সমাজতন্ত্র, কুতন্ত্র, কুমন্ত্র, যত তন্ত্র মন্ত্র আছে, সমস্ত তন্ত্র মন্ত্রের উপরে আমার দিন যেন বিজয়ী হয়, এই উদ্দেশ্যে আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ দুনিয়াতে পাঠাইছে নবীকে সমস্ত বিধানের উপরে। ওই মাওলানা হাবিব আল ফরিদি ভাই এদিকে সামনে আসেন। আল্লাহ বলতেছেন আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠাইছি সমস্ত বিধানের উপরে আমার দিনকে বিজয় করার জন্য। কথা কি বুঝতেছেন? আর আমরা লাগছি ঠেলা ঠেলি, লাগছি কি নিয়ে? ঈদে মিলাদুন নবী নাকি সিরতুন নবী? ধাক্কা ধাক্কি আছে না নাই? এখন আবার শুধু মিলাদুন নবী বললে হবে না, কি বলতে হবে? ঈদে। হ্যাঁ ঠিক আছে, আমি একটা কথা আপনাদেরকে বলি। প্রথম কথা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার কোনো সুযোগ নাই, কারণ রাসূল যেদিনে দুনিয়াতে আসছে এদিনে আবার দুনিয়া থেকে। তাহলে আপনি রাসূলের জন্মটা যদি আমার জন্য ঈদ হয়, তাহলে রাসূলের মৃত্যুটা কি?
এখন কইবেন রাসূল মরে নাই, তো ঠিক আছে, রাসূল যদি আপনার কথা মতো না মরে, তো রাসূল তো দুনিয়া থেকে বিদায় নিছে নাকি? তো রাসূলের বিদায় নেওয়াটা আমার জন্য কষ্টের নাকি আনন্দের? কষ্টের। জোরে বলেন। এখন বলেন, রাসূলের জন্মটা যদি আমার জন্য ঈদ হয়, আনন্দ হয়, তো রাসূলের বিদায়টা তো আমার জন্য কষ্টের। তাহলে দিনটা ভাগ কইরা সকালবেলা হাসবেন, বিকালবেলা কাঁদবেন। একই মঞ্চে একই ব্যক্তি একবার হাসে একবার কান্দে, পাগল ছাড়া কিচ্ছু বলা যায় না। ঈদ আমাদের কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করার যদি কোনো ব্যবস্থা ইসলামে থাকতো, সাহাবায়ে কিরাম নিজেদের কলিজা কেটে ভুনা করে কেক বানায় আল্লাহ রাসূলের জন্মদিন পালন করত। কলিজা কেটে করত। আমরা করতাম কি না? এটা খ্রিস্টান ধর্ম থেকে আসছে, খ্রিস্টানেরা জন্মদিন পালন করে। ইসলাম ধর্মে জন্মদিন পালন করার কোনো বিধান নাই। এখন রাসূল আসছে পৃথিবীর সমস্ত মতভেদের উপরে ইসলামকে বিজয় করার আন্দোলন নিয়ে, আর আপনি আছেন জিলাপি নিয়ে। তাহলে বুঝা গেছে রাসূলের আদর্শের সাথে আপনার কোনো কি মিল নাই। আবার দেখেন কত বড় জঘন্য অপরাধী কি বলতেছে, কয় মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো। এরকমের জঘন্য অপরাধী আছে না নাই? আসলে বুঝে না, গাঁজা টাজা খায় তো, কথা বুঝে নাই। আপনি বলেন তো, একটু চিন্তা করেন, মিলাদুন নবী তার মানে হলো রাসূলের জন্ম দিবস, সিরাতুন নবী মানে হলো রাসূলের চরিত্র। আচ্ছা আপনি বলেন তো, সিরাতুন নবীকে যদি লাথি মারতে বলে, তাহলে রাসূলের চরিত্রকে লাথি মারতে বললো, এটাই তো। সিরাতুন নবীকে কি মারো? লাথি মারো। আচ্ছা আপনি বলেন তো, রাসূলের চরিত্রকে লাথি মারো এ কথা যে বলে, তা আপনি কি মনে হয় তার কি ঈমান আছে? তার কি ঈমান আছে? মিছিল করতেছে, মিছিল আপনি ইউটিউবে এখনো পাবেন এই ধরনের মিছিল করতেছে কি? সিরাতুন নবী, মিলাদুন নবীর ব্যাপারে আমাদের একটা লফজ এটার বিরুদ্ধে নাই। রাসূলের জন্ম এটাই হলো মিলাদুন নবী, কিন্তু এটার লগে আবার আরেকটা শব্দ যোগ করছে, কি? ঈদে মিলাদুন নবী। আমি আপনাকে মহব্বত করে বলি, কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস ঘাটলে ঈদে মিলাদুন নবী পাবেন না, কিন্তু মিলাদুন নবী শব্দটা পাবেন। এই জায়গায় পেশটা লাগছে। তো রাসূলকে আল্লাহ পাক বলছেন, আমি আপনাকে দুনিয়াতে কেন পাঠাইলাম? ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। নবী গো, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি কেবলমাত্র আপনি শুভ সংবাদদাতা, সতর্ককারী। তার মানে হলো মোমেনদেরকে আপনি সুসংবাদ দিবেন, আর যারা ঈমান আনে না তাদেরকে সতর্ক করা দরকার আছে না? না, আলেমরা তো সতর্কই করে, কিন্তু কান দেয় কয়জনে? গত 16 বছর বারবার কইছি, ইসলামের সাথে লাগবেন না, আলেম ওলামারে শত্রু বানাইয়েন না, ইসলাম নিয়ে ব্যবসা কইরেন না, ইসলামকে নিজের মন গড়া বানায়েন না। এটা ইসলামকে ইসলামের গতিতে চলতে দেন। কথা কি শুনছে? কথা কি শুনছে? আচ্ছা শুনে নাই, লসটা কার হয়েছে? নিজের। বলেন কি হয়েছে? কথা আস্তে আস্তে বলবো। আমার নবীর মিশন হলো জমিন আল্লাহ, আইনও চলবে কার? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী যদি আপনি পালন করেন, এটা পারবেন একদিন, কারণ রাসূল ডেলি জন্ম হয় নাই, রাসূলের জন্ম হয়েছে কয়দিন? কিন্তু সিরাত এতটাই ব্যাপক শব্দ, একটা মানুষ জন্ম থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত রাসূলের সিরাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ রাসূলের সিরাতটাই হলো ইসলামের বিধান, রাসূলের সিরাতটাই হলো আমাদের জন্য সুন্নাহ। বলেন আমাদের জন্য কি? সুন্নাহ। সুন্নাহ, এটাই হলো সুন্নাহ। রাসূল যেভাবে খাইছেন,
যেভাবে গোসল করেছেন, রাসূল যেভাবে বিয়ে করেছেন, রাসূল যেভাবে স্ত্রীর সাথে আচরণ করেছেন, রাসূল যেভাবে সমাজ চালাইছেন, রাসূল যেভাবে খুতবা দিয়েছেন, রাসূল যেভাবে জুমা পড়াইছেন, রাসূল যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, রাসূল যেভাবে ইফতার করেছেন, সেহরি করেছেন, রাসূল যেভাবে বিচার ফয়সালা করেছেন, রাসূল যেভাবে তালিম দিয়েছেন, ওয়াজ করেছেন, রাসূল যেভাবে লেনদেন করেছেন, ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, রাসূলের স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি সবগুলো রাসূলের সিরাত, আর এগুলা মানা আমাদের জন্য ফরজ। এগুলো আমাদের জন্য মানা কি? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, ইন্না, নিশ্চয় আমি আরসালনাকা, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, শাহিদাও, সাক্ষ্য হিসাবে। কি হিসাবে? সাক্ষ্যটা কি শোনেন। সাক্ষ্যটা হলো ওই যে সত্যের মাপকাঠি নিয়ে একটা ঠেলাঠেলি আমাদের দেশে আছে না নাই? আপনাকে এক কথায় বুঝিয়ে দিই, এই সাক্ষ্য মানে সাক্ষী না। এই সাক্ষ্যর মানে হলো, আপনারা দেখছেন জমিনে মাটি কাটে না? কথা বলে না। মাটি কাটার সময় মাঝখানে দেখবেন একটা জায়গা কাটে না, এটারে কি কয়? এটা রেখে দেয়। আচ্ছা আপনাদেরকে বলি, একটা পুকুর কাটলো, কাটার পরে মাঝখানে একটা স্তম্ভ দাঁড়ায় আছে, এটা কাটে নাই, এটা কি ধোঁকা দেওয়ার জন্য কাটে নাই, নাকি এটা সাক্ষ্য? এটা সাক্ষী। এটা কি? এটা কিসের সাক্ষী? এই পুকুরে এই তো কতটুকুন মাটি কাটছেন, কতটুকুন মাটি উঠাইছেন, পুরাটা মাপতে হলে এইটার কাম লাগবে। আর সাক্ষী হয় কয়টা? জোরে বলেন। এই একটা দিয়া ডাইনে বামে হাইট কত, চওড়ায় কত, লম্বায় কত, পুরা মাটিটা আপনি মাপতে পারবেন কতটুকু মাটি আপনি এখান থেকে কাটছেন। কিয়ামত পর্যন্ত আমার নবী হচ্ছেন সত্যের মাপকাঠি। পৃথিবীর আদর্শ মানুষকে যদি মাপতে হয়, কারো মধ্যে যদি রাসূলের সুন্নাহ পাওয়া যায়, বুঝবেন এটা আদর্শ মানব। এটা হলো। এরপর আল্লাহ পাক বলছেন, মুবাশশিরাও, শুভ সংবাদদাতা, ওয়া নাযীরা, সতর্ককারী, ভয় প্রদর্শনকারী, মানুষকে ভয় দেখাবেন। এই ভয়টা কি? আল্লাহ পাক বলছেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। মজা খাও। এই মজাটা কি? মা সন্তানকে দৌড়ানি দিছে কোনো কারণে, সন্তান তো দৌড়ে চলে গেছে দূরে, মায়ের হাতে একটা ব্যাত আছে, মা বলতেছে এখন তো পাই নাই, বাড়িতে আইবি তো, আইলে মজা খাওয়ামো। কি বলতেছে? এটা কি মজা? মানে মা বলতেছে তুমি আসলে পরে আমি সিন্নি রান্না করে রেখে, এরকম বলছে না? মা এখানে কি বুঝাইছে? এখন কথা শুনো নাই, আসতে হবে। সুতরাং আল্লাহ পাক নবীকে বলছে, আপনি হচ্ছেন নাযীর, পৃথিবীর মানুষকে ভয় দেখাবেন যে তারা এই জিন্দেগি তাদের শেষ নয়, আখিরাত বলতে একটা জীবন কি আছে। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। রাসূল যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল কাবা ঘরে যখন আসলেন, এসে দেখলেন মূর্তিগুলা দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল একটা আয়াতই তেলাওয়াত করতেছিলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটাই ছিল আল্লাহ রাসূলের সেদিনকার জাতীয় সঙ্গীত। কথা বুঝেন নাই? কুল জাআল হক, এটা মক্কা বিজয়ের জাতীয় সঙ্গীত। আলহামদুলিল্লাহ পড়েন। এটা মক্কা বিজয়ের কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসে গেছে, বাতিলের খানা নাই। আল্লাহ রাসূল এটা বলে বলে বুখারীর হাদিস পড়ে দেখেন, আল্লাহ রাসূল মূর্তিগুলার কল্লা সব ভেঙে দিলেন। এটার দ্বারা বোঝা যায় জাতীয় সঙ্গীত হবে আদর্শের সাথে মিল রাখা, জমানার যোগ উপযোগী হবে, 100 বছর আগের জিনিস দিয়া চালায় দেওয়া। এটা বাটপারি ছাড়া, দালালি ছাড়া কিচ্ছু না। আমার সোনার বাংলা, আমি তোমায়, এই কথার মধ্যে দোষ নাই, কথা আগে বুঝেন। আমার সোনার বাংলা, আমি তোমায়, আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি, আমি আমার জীবনটাকে যতটুক ভালোবাসি, আল্লাহর কসম আমি আমার বাংলাদেশটাকে তদ্দুর ভালোবাসি। আপনি উল্টা বুঝছেন না। আমি আবারও বলছি,
আল্লাহর জাতের কসম করে বলি, আমি আমার জীবনটাকে যদ্দূর ভালোবাসি, আমি আমার বাংলাদেশটাকেও তদ্দূর ভালোবাসি। আমি বাংলায় কথা বলি, আমি আমার মায়ের ভাষা বাংলা, আমার বাবার ভাষা কি বাংলা। আমি বাংলাকে ভালোবাসি, অবশ্যই ভালোবাসি। কিন্তু সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হলো এই সঙ্গীতের ভিতরে একটা লাইন আছে, তোমার ওমা তোমার আকাশ। আচ্ছা বলেন তো, আকাশটা কার? আপনি এখানে কার বলতেছেন? মা তোর বদনখানি মলিন হলে কথা বলেন কেন? আচ্ছা এবার আসেন জাতীয় সঙ্গীতের দিকে একটু তাকাই। জাতীয় সঙ্গীত পাল্টাবেন কি পাল্টাবেন না এটা নিয়ে আমার কোনো কথা নাই, এটার জন্য অনেক বড় বড় লোক আছে, ওইটা আপনাদের বিষয়। কিন্তু আমি আপনাকে কি বুঝাইতে শুনেন, এই গানটা লেখা হয়েছে 1900 কত সাল? 5 না 3? 5, 3 অথবা 5। আচ্ছা 5 সাল ধরেন, কত সাল? আর রবীন্দ্রনাথ মারা গেছে 1941। কথা কন না কেন? কত সাল? আপনারা কি সজাগ আছেন? আচ্ছা তাইলে উনি মারা গেছে কত সালে? আচ্ছা আমাদের দেশ স্বাধীন হয়েছে কত সালে? তো মিলান আপনার দেমাগের ধরবে না এই কারণে, কারণ আপনাকে ঠান্ডাভাবে চিন্তা করতে হবে। আমাদের দেশের একজন মন্ত্রী একদিন একটা অনুষ্ঠানে বলেছিলেন, রবীন্দ্রনাথকে যারা জানে না তাদের জীবন ব্যর্থ। সেদিন আমি আমাদের মাহফিলে বলেছিলাম, রবীন্দ্রনাথকে যারা জানে না তারা ব্যর্থ নয়, বরং আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা জানে না তারা ব্যর্থ, তাদের দুনিয়াও ব্যর্থ, আখিরাতও ব্যর্থ। আপনি 1905 সাল বা 3 সালের লেখার একটা গান, তাও আবার আরেকজনের থেকে চুরি করছে। ওই ব্যক্তি মারা গেল 1941 সালে, দেশ স্বাধীন হইল 1971 সালে। ওই গানটাকে আপনি টেনে এনে পশ্চিমবঙ্গের একটা লেককে কেন্দ্র করে একটা গান লেখা, ওই গানটাকে আমার দেশে এনে আমার স্বাধীন সার্বভৌমত্ব লাল সবুজ রঙের পতাকার দেশে এটাকে জাতীয় সঙ্গীত যারা বানিয়েছে, যারা ঘোষণা দিয়েছেন, তারা ব্রিটিশদের দালাল ছিল, তারা রবি ঠাকুরের দালাল ছিলেন, তারা বাংলাদেশের দেশপ্রেমিক হতে পারে না। কারণ বাংলাদেশের নামটাও এই সঙ্গীতটার মধ্যে নাই। কথা কি বুঝতেছেন? বাংলাদেশের নামটাও এই সঙ্গীতের মধ্যে নাই। সব জায়গায় আপনি কি জানেন এই রবি ঠাকুর ব্রিটিশের পক্ষে কি ধরনের ভূমিকা নিয়েছিলেন? কবি যদি আপনাকে গ্রহণ করতে হয়, বর্তমান 2024-এর মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধারা যেই কবিতা থেকে গান থেকে চেতনা নিয়েছেন তিনি রবীন্দ্রনাথ নয়, তিনি হচ্ছেন আমাদের প্রিয় কবি নজরুল। কথা কি ঠিক বললাম? তিনি হচ্ছেন আমাদের প্রিয় কবি নজরুল। তাদের গান আমাদেরকে এখনো কি যোগায়? প্রেরণা যোগায়। আমরা ডিগ্রিতে তার কবিতা, আপনি চিন্তা করেন, তাকে বলা হয় 8 পাস, কিন্তু আশ্চর্যের ব্যাপার 8 পাস হোক, তার লেখা কবিতা ডিগ্রিতে পড়ায়, তাও ডক্টরেট করা লোকেরা ব্যাখ্যা দিতে যায় বলে পুরোপুরি ব্যাখ্যা করা আমার দ্বারা সম্ভব না। কি বুঝলেন? কি বুঝলেন? আমার আপনার নবীকে নিয়ে কবি নজরুল 1200-র উপরে সঙ্গীত লিখেছে। কত? 1200। এই লোকটাই বলেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। মরার পরে কিচ্ছু শুনবেন না, এটা ঠিক আছে, কিন্তু তার লেখাটার মধ্যে কি আছে? আবেগ আছে। আল্লাহ কিন্তু তার দোয়া কবুল করছে। তার কবর কিসের পাশে? মসজিদের পাশে। মসজিদেরই পাশে আমার। আচ্ছা আপনি দেখেন তো তার কবিতা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? থাকবো না কো বদ্ধ গড়ে
দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ, দেশান্তরে। আচ্ছা, এখানে একটা কবিতার লাইন আছে না, বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের, কথা কর না কেন, আপন হাতে। তখনকার গাঁজাখুরেরা বলতো যে বিশ্বজগৎ আবার হাতের মুঠোয় হয় কেমনে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, বিশ্বজগৎ এখন আপনার হাতে আছে না নাই? কি বুঝলেন? কি বুঝলেন আপনি? সে মোবাইলের নামও জানে না। সে যখন এই কবিতা লেখছে মোবাইলের জন্মও কি, কিন্তু তিনি বলে গেছে বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পড়ে। আচ্ছা, কি চিন্তা করা যায়? কবি, আমার যদ্দূর মনে পড়ে, কবি নজরুলের প্রথম কবিতা আমি পড়েছি, আমি হব, বলে না কেন, সবার আগে। এটা একটা হাদিস, এটা তিরমিজির হাদিসের একটা অর্থ। এটা আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে। চিন্তা করছেন কবি? যাই হোক, আমার কথা লম্বা হয়ে যায়। সুতরাং চিন্তা করার সময় কি এসছে, চিন্তা করার সময় আসছে। হাওলাইত্যা জিনিস দিয়ে আর চলতে চাই না, চলতে চাই না। কারণ আমার আছে অসংখ্য কবি, আমার আছে অসংখ্য মেধা, আছে না নাই? আল্লাহ পাক যেন এই জাতিকে কবুল করেন, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। নবী গো, আমি আপনাকে একটা চেরাগ রূপে দুনিয়াতে পাঠিয়েছি। চেরাগ, কুফি। চেরাগের বাংলা হলো কি? সিরাজাম মুনিরা, মানে কুফি। কুফি এটা সূর্যের সাথেও তুলনা আল্লাহ দেয় নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তো আল্লাহ পাক অগ্নিকুণ্ডের সাথে তুলনা দিতে পারতেন, আল্লাহ চাঁদের সাথে দিতে পারতেন, আল্লাহ পাক তাকে সূর্যের সাথে উপমা দিতে পারতেন, কিন্তু দেয় নাই। আল্লাহ পাক বলছে সিরাজাম মুনিরা, নবী আপনি হচ্ছেন একটা জ্ঞানের প্রদীপ। প্রদীপ কিন্তু বড় হয় না, ছোট্ট প্রদীপ। এখন আপনি বলবেন, রাসূল বলতেছে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছে কি হয়ে? আচ্ছা, এখন বলেন সিরাজাম মুনিরা, নবী আপনি প্রদীপ। যারা গ্রামে বাস করছেন, কুফি বাতি, আমি দেখছি কুফি, আমি নিজে কুফি জ্বালাইছিও। এই কুফির আগুনটা বড় জোর 2 ইঞ্চি হয়। কয় ইঞ্চি হয়? কিন্তু নবীকে আল্লাহ পাক কুফি কেন বললেন? কারণটা শোনেন। কারণটা হলো, একবারে সংক্ষেপে বলে দিই। মনে করেন কোনো কারণে বাংলাদেশের কোথাও কারেন্ট নাই, কোথাও কি নাই, ফ্লাড হয়েছে, বন্যা হয়েছে, তুফান হয়েছে। এই অঞ্চলে কুমিল্লা জেলার কারো কাছে কোনো দেশ লাই নাই, আগুন নাই, গ্যাস লাইটও নাই। শুধুমাত্র আপনাদের জুমুরের ইমাম সাহেবের রুমে, আমাদের হাফেজ সাহেবের রুমে একটা কুফি আছে। কয়টা কুফি? ওনার কাছে একটা আছে, আর কারো কাছে নাই। এখন সারা পৃথিবীর মানে সারা কুমিল্লার মানুষগুলা যদি নিজেদের কুফি নিয়ে আপনাদের ইমাম সাহেবের কুফি থেকে আগুন নিতে আসে, লাইনে যদি দাঁড়ায়, ইমাম সাহেব বোধহয় ভয় পাবে যে এত লোক আগুন নিতে আইছেন, আমারটা তো থাকবে না। কথা কন না কেন? সারা দুনিয়ার মানুষ নিতে পারবে তো, কিন্তু কুফির আগুন কমবে না। সূর্য যত বড় হোক, সূর্য থেকে আপনার কুফিকে আপনি জ্বালাতে পারবেন না। আমি ব্যাখ্যা দিলাম না, সময় ঘড়ির কাঁটা দৌড়ায়। শুধু এতটুকুন বলবো, আল্লাহ পাক বলছেন ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা, নবী আপনি হচ্ছেন একটা জ্ঞানের প্রদীপ। কিয়ামত পর্যন্ত জ্ঞানী, বিজ্ঞানী, শিক্ষক, প্রফেসর, আলেম, ওলামা, মুহাদ্দিস, মুফাসসিরেরা আপনার সামনে জ্ঞান নেওয়ার জন্য দাঁড়ায় থাকবে। কিয়ামত পর্যন্ত আপনার জ্ঞান ভাটা পড়ে যাবে না। রাসূলের এক একটা সুন্নাহ নিয়ে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন গবেষণা হচ্ছে। গত বছরের আগের বছর রাশিয়ার এক বিশ্ববিদ্যালয়ে 16 জন প্রফেসর ওযু নিয়ে গবেষণা করেছিলেন। কি নিয়ে? সেই গবেষণা বিশাল গবেষণা। সেখানে তারা এক জায়গায় বলেছেন, পৃথিবীতে
গোসল করতে যাইয়া পানি গায়ে ঢালার পরে মারা যায়, এই জাতির মধ্যে মুসলমানেরা সবচেয়ে কম। মুসলমানেরা পানি ঢালতে যায় মারা যায় নাই। তারা বলেছেন তার কারণ হলো একমাত্র মুসলিম ধর্মে উজু করা লাগে গোসলের আগে। বুঝেন না? তারা বলেছেন যে যখন গোসল করতে যায়, যাওয়ার পরে যারা ডাইরেক্ট পানি মারে তারা হার্ট অ্যাটাকে মারা যায়। আপনি গুগলে ঢুকলে এই গবেষণাটা পাবেন। কিন্তু মুসলমানেরা মরে না, তার কারণ হলো মুসলমানরা আগে কি করে? তো উজু করতে যায় সে আগে পায়ে, মুখে, হাতে পানি দেয়, এরপরে মাথা যে মাসে করে ওই পানিটার কারণে তার শরীরের পুরা রক্ত প্রবাহটা স্বাভাবিক হয়ে যায়। আল্লাহ রহমতে তারা হেফাজতে থাকে। রাসূলের প্রত্যেকটা সুন্নাহর ভিতরে বিজ্ঞান আছে না নাই? আচ্ছা বলেন তো, নাক পরিষ্কারের কথা রাসূলের আগে আর কেউ বলছে? আমি আপনাকে 98 থেকে 150 হাদিস দিতে পারবো। রাসূল বারবার বলছে বাইরে থেকে আসলে নাক পরিষ্কার করো। এখন বিজ্ঞান বলতেছে আমরা যখন বাইরে যাই তখন নাক যে টানি, দুনিয়ার যত পলিউশন আছে, রোগ ব্যারাম, ধুলা বালি সব কনে আটকায়। কথা কর নাকি? আমার ভাইয়েরা, রাসূলের চরিত্র নিয়ে কথা বলবো। একটা কথা বলি, শেখ সাদী রাহিমাহুল্লাহ বিশ্বকবি, তিনি কাগজ কলম নিয়ে কবিতা লিখতে বসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কবিতা লিখবে। তিনি 2টা লাইন লিখছে। কয়টা লাইন? লেখার পরে তিনি তার ওই কাগজের উপরে কলমটা রেখে বসে আছে। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করছে, তুমি যে আর লিখছো না, বসে আছো কেন, মনে নাই? তিনি তখন কি চমৎকার করে একটা কথা বলেন। তিনি বললেন, দেখো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কবিতা লিখতে বসলাম। 2 লাইন লেখার পরে আমার চিন্তা হলো, পৃথিবীতে যত কাগজ আছে, পৃথিবীতে যত কলম আছে, সব কাগজ কলম যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের উপরে, প্রশংসার উপরে লিখতে যাই, লিখতে লিখতে কলম কাগজ আমার হায়াতও শেষ হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা লিখে শেষ করতে পারবো না। তার কারণ হলো আমার নবীর প্রশংসা আল্লাহ নিজে করে। তো যেই নবীর প্রশংসা আল্লাহ নিজে করে, আমি শেখ সাদী তার প্রশংসা করে শেষ করব কিভাবে? রাসূলের আদর্শের কাছে নাই, আসি হইল স্বার্থের কাছে। আমরা স্বার্থের কাছে কি হয়ে যাই? বিক্রি হয়ে যায়। মসজিদ কমিটির গোলাম। কমিটি যেই আদর্শ লালন করে, ইমাম সাহেব কি আসতে কইছেন, যদিও আপনাদেরটা ভিন্ন। আমার কলিজার ভাইয়েরা, এখন আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, বংশ, পরিচয় এটা জানা উম্মতের জন্য ফরজ। এটা উম্মতের জন্য কি ফরজ? আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু মুহাম্মদ নয়, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূলের নামের সাথে যেন বেয়াদবি না হয়। ইদানিং কিছু শায়েখ বেরিয়েছে, হাদিস বলতে যাইয়া অথবা মিম্বরে বসে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা রাসূলুল্লাহ বলতে চায় না, কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলের নাম, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যখন বয়ান করতেছেন কোরআন হাদিসের, আল্লাহ রাসূলের নাম শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বললে হক আদায় হবে না। আমার নবীর নাম রাসূলুল্লাহ বলতে হবে। হুদায়বিয়া সন্ধি চুক্তিটা পড়বেন বাড়িতে যাইয়া। হুদায়বিয়া সন্ধি চুক্তি যখন লেখা হইল, কুরাইশদের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে সন্ধি চুক্তি করবে, আর মুসলমানদের পক্ষে এখানে সন্ধি চুক্তিতে সই দিবেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন এখানে নাম লেখছে মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশের নেতারা আইসা কয়, মুহাম্মদের নামের সামনে রাসূলুল্লাহ কাটো, কারণ আমরা তো মুহাম্মদের রাসূলুল্লাহ মানি না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে চুক্তিটা হোক, রাসূল চাইলেন চুক্তিটা হোক। আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আলী রাসূলুল্লাহটা কাটো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো, তারা যেটা বলছে সেটাই লেখো।
হযরত আলী কি কাটছিলেন? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে আমাদের অস্তিত্বের লড়াই, রাসূলুল্লাহ কেটে দিলে আমাদের অস্তিত্ব থাকে না। আপনার আগের হুকুম পরের হুকুম সব মেনে নিলাম, কিন্তু এই হুকুম আমি মানতে পারবো না। এজন্য যখন রাসূলের নাম নিবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যেন ভুলে না যায়। তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপনাম হলো আবুল কাসেম। কি? আমাদের দেশে আগের দিনের মুরব্বীরা সন্তানের নামে পরিচয় হইতো, অমুকের বাপ অমুকের মা। এখন ফ্যাশন বাইর হইছে, আগের দিনের মুরব্বী মহিলারা তার স্বামীকে ডাক দিত অমুকের বাপ বলে, যেটা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেন আবুল কাসেম বলে। আর আমাদের দেশের মহিলারা এখন নাম ধরে ধরে ডাকে। কি ধরে ডাকে? কথা কন না কেন? কথা কন না কেন? আবার ইদানিং কিছু ফতুয়া বাইরেছে, সমস্যা নাই নাম ধরে ডাকলে। স্বামী স্ত্রীদের জন্য কতটা উপরের জিনিস এই আলোচনা বহুবার করছি। রাসূল বললেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় না। যদি দেওয়া যাইতো একটা জাতি শুধুমাত্র নারীদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা দিয়ে পড়ে থাকে। নাম ধরে ডাক দেয়, ওমক এদিকে আসো তো। এই ব্যাপারে আরেক দিন বলবো। রাসূলকে ডাকা হয়তো আবুল কাসেম। বলেন কি বলা হয়তো? রাসূলের বড় সন্তানের নামে রাসূলের পরিচয় আবুল কাসেম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম কি বলেন তো? আমেনা। আমেনা, আমেনা বিনতে ওয়াহাব। বলেন রাসূলের মায়ের নাম কি? সবাই বলেন, মনে থাকবে তো? রাসূলের মায়ের নাম কি? আমেনা বিনতে ওয়াহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম কি? আব্দুল্লাহ ইবনে মুত্তালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? হ্যাঁ, নানার নাম কি? ওই যে একটু আগে বললেন আব্দুল ওয়াহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির নাম কি? দেখি একজন, কিন্তু শাহরুখ খানের বউর নাম ঠিকই জানে। এখানেই তো ফেল। রাসূলের সিরতের উপরে আমি কথা বলবো 2-3 জুমা, কিন্তু আজকে একটা অনুরোধ আপনাদেরকে করব। সেই অনুরোধটা হলো অবশ্যই আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে যে বইগুলো আছে পড়বেন। তার ভিতরে একটা আছে আর রাহিকুল মাখতুম। বলেন নাম কি? আর রাহিকুল মাখতুম অবশ্যই পড়বেন। এটা বাংলা। অথবা শামায়েলে তিরমিজি, তিরমিজির একটা কি ব্যাখ্যা, এটা পড়বেন। রাসূলের চরিত্রের ব্যাপারে চমৎকার চমৎকার কথা আছে। সুনানে আবু দাউদ পড়বেন, তিরমিজি পড়বেন। আর রাসূলের চরিত্র জানার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি? আর রাহিকুল মাখতুম, এটা পড়বেন। রাসূল কেমন ছিলেন, তার চরিত্র কেমন ছিলেন, তিনি কিভাবে কথা বলতেন, তার দেহের গঠন কেমন ছিল, সবগুলো আপনি সেখানে পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব লম্বাও ছিলেন না, আবার খাটো ছিলেন না। রাসূলের চুলগুলা ছিল কোকড়ানো। কি চুল ছিল? এবং রাসূলের চুল ছিল লম্বা। রাসূল 3টা সূরাতে চুল রাখতেন। লম্বা চুল দেখলে আমরা কই বান্ডারি চুল। খবরদার, এটা আর বলবেন না, এটা আর বলবেন না। এটা ভান্ডারীদের চুল নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কে যে এটা বলছে আল্লাহই জানে। ভান্ডারীদের ভান্ডার সাহেব এখন লুকায় আছে, এতে খুঁজে পাওয়া যায় না। এখন বুঝেন নাই আপনারা অনেকে, এতে এখন গর্তে ঢুকছে। আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস, এই কথায় যারা বিশ্বাস করে তাদেরকে নিষিদ্ধ করার মূল হোতা ছিলেন এই হেতে। কোরআনের পাখির বিরুদ্ধে প্রথম মামলাটা সে দিছে।
তবে মুছে তেল দিয়া লাভ নাই, বাঁচার কোনো হাসতে হাসতে করছ পাপ, কাইন্দা কাটলেও হবে না মাপ। অপেক্ষা করো, কারণ অপরাধীর শাস্তি না পাইলে আরো 100টা অপরাধের কি হয়, কিন্তু আমরা নিজেরা আইন কখনো হাতে তুলে নেই না। আমার কলেজের ভাইরা, আজকে আমাদের এই মসজিদে এমন একজন আলেম উপস্থিত হয়েছে, আমি যার আলোচনা শুনি এবং শিখি। কুমিল্লা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মসজিদ, সেই মসজিদের খতিব